আমাদের মুখ্যমন্ত্রী, আমি শুনেলেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমার বয়ান দেখবেন আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও বলেছি, নুসরত জাহানের বিরুদ্ধেও বলেছি, যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যে দলেরই হোক তার বিরুদ্ধেও বলেছি। আমি আপনাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকেও হুমকি দিয়েছি। কেন? ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যারা, ইনশাআল্লাহ আমার জীবন থাকতে আমি তাদের বিরুদ্ধে, সে যে দলেরই হোক। ওই জন্য বলে যায় আমাদের মুখ্যমন্ত্রী কোন জায়গায় ইফতারি পার্টিতে ইফতারি করেছেন, তিনার নাম দিয়েছে এরা বেগম। যদি উনি বেগম হয়, আমি একটা জলসায় বলেছি, আজকে বলে যাচ্ছি, শুভেন্দু বাবু আপনিও 10 বছর আগে, 5 বছর আগে ইফতারি পার্টিতে টুপি লাগিয়ে মোহাম্মদ শুভেন্দু অধিকারী ছিলেন। কথাটা বুঝতে পারেননি? ইনি যদি ইফতারি করার কারণে বেগম হয়, এই বেগম বলাটা ইসলামের তাওহীন করা। তিনি কখনো নিজেকে বেগম বলেননি, মুসলিম মা বোনের দিকে ইঙ্গিত করেছে। তাহলে তুমি 5 বছর 10 বছর আগে মোহাম্মদ শুভেন্দু ছিলে, এতদিনে তুমি অমুসলিম হয়েছে। বড় কষ্ট লাগে, সাবধানে কথা বলবেন, ভেবে চিন্তে বলবেন। যারা ইসলামকে টার্গেট করছে, তুমি রাজনীতি করো, রাজনৈতিক কথা বলো, যদি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যত বড়ই নেতা হোক, যদি কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, রাসূলের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, তুমি যত বড়ই বাপের বেটা হোক, আর যদি মনে হয় ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা মজা দেখাবো, আমার ভয় নেই। আমাদের আকাবিররা জেল খেটেছে, আন্ডার প্যান্ট পরে জেলের কুঠরিতে আমাদের আকাবিররা ছিল। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরের তলায় ইংরেজরা আগুন ধরিয়েছে আর বলেছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। তিনি বলেছেন হযরতে আপনার বেলালে হাবশির কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরও ইসলাম থেকে সরেনি। আমরা হচ্ছি সেই রাসূলের ওয়ারিস, আমরা হচ্ছি সাহাবীর ওয়ারিস। আমাদিকে যদি চালিয়ে দাও আমাকে, তারপরও আমি ইসলামের বিপক্ষে আমি ফতোয়া দিতে পারবো না, তোমাদের হারামের আওলাদের বিপক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তার ওয়ারিস। ৫৬,০০০ আলেম দেশ স্বাধীন করার জন্য কি করেছেন? প্রাণ দিয়েছে। আজকে আমাদের উপরে তহমত হচ্ছে এরা 4টা বিবি রাখে। আমি বলিনি, মোবাইল ইউটিউবে আমার কাছে প্রমাণ আছে। মোবাইলে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি মানুষের সামনে বলছে, शिकार करना बड़ा मुश्किल है लेकिन सच बात है श्री राम जी के 5 पिता थे। कोटा बाप? 5टा। इसमें हमारा कोई एतराज नहीं। श्री राम जी के 5 पिता क्यों था? ये हमारा बोलने वाला हम कोई नहीं है, ये धीरेंद्र शास्त्री बाबा बोल रहा है। इस पर हमारा कोई एतराज नहीं है कि क्यों श्री राम जी के 5 पिता थे। बड़ा कष्ट लगे अगर हमारा 4 बीबियां हैं, अल्लाह के रसूल के पास 11 बीबी, तो रसूल खराब हो गए, श्री राम जी के 5 पिता थे वो खराब नहीं, हम उसको खराब बोल भी नहीं सकते। माताई रखबेन वला तसुब्बुल्लযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহর হুকুম মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও। আমি এতক্ষণ বক্তব্য রাখলাম, কারু দেবদেবীকে গালি দিয়েছি? কথা বলে দেইনি, আর দিতেও পারবো না। আমি ব্যক্তিকে বলছি, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমি তাকে বলছি। তার উত্তর দিয়েছি যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। আমার ভাই, কোন ধর্মের, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, কেউ যদি একটা ক্লিপ দেখাতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি, কারু ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। আমার এতেরাজ কোন ধর্মের প্রতি নেই, আমার অভিযোগ নেই। কিন্তু তুমি যদি আমার রাসূলকে গালি দাও, আমরা শ্রী রামজিকে গালি দিতে পারবো না। তোমরা যদি আল্লাহর রাসূলকে গালি দাও, আমরা শ্রী কৃষ্ণজিকে গালি দিতে পারবো না। খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না। এটা আল্লাহর রাসূলের হুকুম নয়, আমার আল্লাহর হুকুম নয়। এই জন্যই কারু দেবদেবীকে গালি দিবেন না। আল্লাহ কোরআনে বলছে তুমি যদি কারু দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে, তোমারই ক্ষতি হবে। কেউ গালি দিবে না, কিন্তু নিজের ধর্ম থেকে সরবেন। এরা ঠান্ডা মাথায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন মহিলারা। রাতের বেলায় তিনি পেরেশান, খানা খেতে বসে। উনার মেয়ে বলছেন,
আব্বা আপনি এত পেরেশান কেন? বললে মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, বলেছি কালকে দেব। কি যে একটা পুরুষ 4টা বিবি রাখতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? উনি বললেন আমি উত্তর দেব, আপনি মেয়েগুলোকে আমার কাছে পাঠান। তারপরের দিন সকালে যখন মহিলারা এসেছে, বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। মেয়ে বলল তোমরা বসে যাও। রিওয়ায়েতে আছে প্রত্যেক জনের কাছে একটা করে কাটোরা ধরানো হয়েছে, বাটি। পর্দায় যাও আর নিজের নিজের স্তনে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে ঢালতে বললেন, সব ঢেলে দিল। আচ্ছা সব দুধগুলো যদি ঢালে মিক্স হবে না? হবে না। মিক্স হয়ে গেল। এরপরে সেই মহিলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বার করে লাও। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। বললে নিজের নিজের দুধগুলো বার করো। মহিলারা বললে তুমি পাগল, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে তোমরা যে বলছো 4টা করে পুরুষ দরকার, একটা ছাগল যখন মাঠে যায় 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্যত দ্বারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যখন মাঠে যায় 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ গ্রহণ করো, তোমার গর্ভে বাচ্চাটা কার বীর্যের দ্বারা হয়েছে এটা নিয়ে সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে। আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। আজকে লন্ডন, আমেরিকা, যাদের কাছে গুগল আছে খুলে দেখুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। ভারতে যে পাস হবে না 10 বছর পরে, এটার কোনো মতলবই নেই, এটার কোনো গ্যারান্টি নেই যে ভারতে পাস হবে না। যেখানে সমকামী পাস হয়ে গেছে, যেখানে পরকীয়া লিগ্যাল হয়ে গেছে, সেখানে এটাও পাস হতে দেরি নেই। তারা পাস করিয়েছে যে কেউ যদি চায় নিজের মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার একটা দলিল দিই। 1 মাস আগে একটা ফুটবল প্লেয়ার, দামি, যদিও তার নামটা জানি না, বর্তমান যুগের ফুটবল প্লেয়ার, তার গার্লফ্রেন্ডের প্রেগনেন্ট, পেটের ছবিটা দিয়েছে সে যে আমি প্রেগনেন্ট ফেসবুকে। তার বয়ফ্রেন্ড ওই ফুটবলার যখন দেখেছে আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে তখন পোস্ট করেছে সন্তান হলে এই নামটা রাখবো। এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছি, আমার সেই বয়ফ্রেন্ডের ছেলে, এটা তোমার নয়। নাউজুবিল্লাহ বলেন। এই বাচ্চাটা হালাল না হারাম? হারাম। গুগল খুলে দেখলেন পৃথিবীর ফুটবল সম্রাট, তার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট বলা হয়। সে যখন বিয়ে করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে বিয়ের 9 বছর আগে তার মা ছিল গার্লফ্রেন্ড, বাচ্চা হয়েছে, তাদের সব ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারবো, চলা যাবে, চলে গেল। বড় কষ্ট লাগে। আজকে তো ওই যুগটাই আমাদের যুবক যুবতীরা চাইছে। এইভাবে হারাম সন্তানগুলো প্রমোট হবে। আমাদের যে ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এরা এখন বলছে এই মৌলবীদের দ্বারা বিয়ে করা যাবে না, রিলেশনশিপে থাকবো। যদি আমাদের মনে হয় 1 বছর থাকার পরে জিনা করব, যদি মনে হয় এই মেয়েটার সঙ্গে আমার ঘর করা যাবে, তবে বিয়ে করব। আর সেই সময় যদি বাচ্চা প্রসব হয়ে যায়, ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে, যদি বাপের সাথে সম্পর্ক না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত এগুলো হারাম আওলাদ থাকবে। আজকে আমাদের সমাজে দ্রুত গতিতে যেটা ছুটে এসছে যে পাপটা, সেটার নাম পরকীয়া। স্বামী সৌদি আরবে থাকে, স্বামী রিয়াদে থাকে, স্বামী কাতারে থাকে, কুয়েতে থাকে, স্ত্রী পরকীয়ায় জড়িত। অনেকজন স্বামী ছাড় দেয়নি, বউ নিয়ে পালিয়ে গেছে, লোকের বউ নিয়ে পালিয়ে ঘর করছে। জেনে রেখে দেবেন, আগের স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, সেই মেয়েটা যদি গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ায়, আল্লাহর কসম করে বলছি নিকাহ হবে না। যতদিন থাকবে জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। আজকে সমাজ ওটাই প্রমোট করছে, পরকীয়া। হ্যাঁ, যদি তোমার মনে হয় এই স্বামীর সঙ্গে আমার ঘর করা যাবে না, স্বামী তালাক দিচ্ছে না অথচ তোমার উপরে অত্যাচার করছে, আপনাকে ইমারতে শরিয়া
মুর্শিদাবাদে যেখানে ইমারতে শরিয়া আছে যে মাদ্রাসায়, সেখানে যেতে হবে। সেখান থেকে খোলা তালাকের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটিক্যালি আপনি তালাক নেবেন, তবে তালাক হবে। তারপরও 3 মাস 4 মাস 10 দিন 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে। আমাদের সমাজ বেঈমান কাফেরের আখলাক তারা ঢেকে ফেলেছে, ওই জায়গায় গিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের সন্তানরা ওই জায়গাগুলোকে প্রমোট করছে যে না, এই মৌলবীদের কথা না শুনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড উপরে বিশ্বাস করছে। ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে কেউ যদি মনে করে রিলেশনে থাকবো, এটা হারাম সম্পর্ক, এটা লিখে নিয়ে যান কাগজ থাকে। তা কোন মৌলবি আর মুফতি যদি বলে দেয় যে এটা হালাল সম্পর্ক, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই সম্পর্ক হারাম। যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয়, তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাও হালাল তরিকায়। যদি তোমার তকদিরে থাকে বিবাহ হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মেয়েটাকে আমার পছন্দ, আমার তকদিরে থাকলে তুমি আমার কপালে এনে দাও। তা না হলে আপনি পাবেন না। আপনি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের প্রস্তাব প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তিনাকে বলেছিলেন, হে উসমানে গনি, তুমি এক থেকেও সুন্দর আর নেক বিবি পাবে, আর ফাতেমা তোমার থেকেও ভালো স্বামী পাবে। হযরতে আলীকে বললে, তুমি যাও তেল মোহর নিয়ে এসো আর তুমি বিবাহ করে নাও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। এইটা হচ্ছে হালাল তরিকা। আমাদের দেশে তো এখন হালাল প্রেম বেরিয়েছে, শুনেছেন আপনারা? হালাল প্রেম মৌলবীরা জানে না, আমরা জানি। কিরকম? বাবা দুজনাই নামাজি, প্রেমিকও নামাজি, প্রেমিকাও নামাজি। এসা নামাজ পড়ে খানা খেয়ে ঘরে ঢুকে ফোন শুরু করছে, আসসালামু আলাইকুম, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। এরপর কথা শুরু হলো, কি খেলে, কি খেয়েছো, কি তরকারি তোমার মা কি রান্না। সারা রাত গল্প করে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? জি। তোমার ওখানে হচ্ছে, তাহলে রেখে দিই শোনা, নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু একটা দিবে না। আর যারা দেয় তারা হাসছে। বড় কষ্ট লাগে হারাম শব্দ। বিয়ে ঠিক হওয়ার পরে যে ছেলে মেয়েরা মোবাইলের দ্বারা কথা বলে, জিনা করার সমান পাপ হবে। হয় নিকাহ পড়িয়ে দেন, ইজাব কবুল করিয়ে দেন, তারপরে যদি রাতও কাটাই গুনাহ নাই, কিন্তু ইজাব কবুলের আগে খালি দিন ঠিক হয়েছে, ও মেয়ে দেখতে গেছে, দিন ঠিক হবে, একটা মোবাইল পাঠিয়েছে, সারা রাত মোবাইল আবার সিমও ভরে দিয়েছে, সারা রাত ওই মোবাইলের দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে। হাই রে মুসলমান, আল্লাহ মাফ করুন, এইগুলো শরীয়ত সম্মত নয়। আপনাকে বলে যাচ্ছে সবাই নিয়ত করুন বেঈমান কাফেরদের আখলাক থেকে সরে আমরা রাসূলের আখলাকের উপরে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ।